রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের। আশা করছি তোমাদের ভালো লাগবে। স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন আর তোমরা এভাবে ভালোবাসা দিতে থাকো। তোমাদের ভালোবাসায় আরও ভিডিও বানাতে সাহায্য করব। আর তোমরা সাহায্য না করলে আমি কেমন করে ভিডিও বানাতে আগ্রহী হবে বলো? তোমাদের ভালোবাসায় তো আমি এগিয়ে যেতে পারবো তোমরা সাপোর্ট করলে। তাই চলে এলাম নতুন ভিডিও নিয়ে। তোমরা এভাবে ভালোবাসা দিতে থাকো। আর আমি কি একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি আজকেরে। তোমরা দেখতে থাকো, ভাববে আমি কোথায় চলে এসেছি আজকেরে। দেখবে এই যে আমার কাজকর্ম সারা হয়ে যাচ্ছে। সকালের বাসন টাসনগুলো মেজে নিয়েছি আর এই যে ঘর টরগুলো মুছে নিচ্ছি। কোথায় যাব তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। অবশ্যই দেখতে পাবে যে আমি আজকেরে কি করছি, কোথায় এসেছি। এরকমই তো দেখোনি কোনো ভিডিওই। আর আজকের আমি কোথায় চলে এসেছি, এই যে দেখা পাচ্ছ ঠাকুর ঘরের বারান্দাতে আমার শাশুড়ি মা নারকেল ছোবড়া কুচি কুচি করছে। ওগুলো ঠাকুর ঘরে ধুনো জ্বালা হয়। আর আমি স্নান করে চলে আসলাম। পুকুরে ডুবে স্নান করি এই শীতের সময়। ভাবতে পারছো কতটা তাহলে আমার ঠান্ডা লাগে। আমার খুব জলের অভাব গো, আমার পুকুর নেই, তাই লোকের পুকুর থেকে ডুবে স্নান করে আসি। কত জল বয়ে বয়ে নিয়ে আসবো বলো তো? সারাদিনটা জল বয়ে আনতে হয়, বাথরুমের জল, রান্নার জল। যেহেতু আমাদের গ্রামে থাকি, এখানে আমাদের পুকুরের জলেই ভাত রান্না করি। কে কে পুকুরের জলে রান্না করো এখনো পর্যন্ত? আমাদের কলের জলে রান্না করলে কি বলো তো, ভাত একদম হলুদ হয়ে যায়। তাই পুকুরের জলে ভাত রান্না করতে হয় আর তরকারিটা কলের জলেই করে নিই। আর আমি দেখো ঠান্ডার সময় তো কম্বলটা একটু রোদে দিচ্ছি। কম্বলটা কেমন একটা গ্যাস হয়ে গেছে, গন্ধ গন্ধ হয়ে গেছে। অনেক দিন রোদে দেওয়া হয়নি। আগে একবার রোদে দিয়েছিলাম আর রোদে দেওয়া হয়নি, তাই ভাবলাম আজকে একটু রোদে দিয়ে নিই। আর এই যে কম্বলটা রোদে দিয়ে আমি চলে যাব। কোথায় যাব তোমরা বলো তো দেখি, কোথায় যাব? এই যে চলে এলাম আমি। কোথায় দেখতে পাচ্ছ? বাজারে। বাজারে কি করছি বলো তো দেখি? বাজারে বাজারে আমি টমেটো বিক্রি করতে এসেছি, বুঝেছ? এই যে আমি টমেটো বিক্রি করছি বাজারে বসে বসে। তোমরা ভাবছো কোথায় এসেছি আমি? আমার বর সবজি বিক্রি করে, তাই আমাকে ফোন করেছিল। টমেটো বেশি কেনা হয়ে গেছে, বাজারে আসতে হবে, আলাদা করে বসে টমেটোগুলো বিক্রি করতে হবে, নাহলে টমেটোগুলো পচে যাবে। আর এখন তো সবজি খুব সস্তা, লোকজন খুব কেনাকাটা করে না। আর কি বলবো, আমার পর তো একটু কি বুদ্ধি কম, বেশি করে টমেটো কিনে ফেলেছে। 1.5 কেজি করে 20 টাকা, 1.5 কেজি করে 20 টাকা, তাও লোক নিতে চাইছে না জানো। বসে বসে আমার কি বিরক্ত লাগছিল। ওই জন্য টমেটোগুলো বারবার দেখছিলাম আর দেখছিলাম। লোক শুধু এদিক ওদিক 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 ছুট পাড়াপাড়ি করছে, কিন্তু টমেটো তো সস্তা হয়ে গেছে, কত আর খাবে বলো তো? 10 টাকা করে বাঁধাকপির পিস দিচ্ছি, তাও লোক খাচ্ছে না।
দেখতো 1.5 কিলো করে টমেটো, তাই লোক খেতে চাইছে না। কি করব বলো তো, টমেটো বেশি কেনা হয়ে গেছে, রেখে দিলে সেও পচে যাবে, কাঁচা জিনিস, তাই লস করেও ছেড়ে দিতে হয়েছে। 12 টাকা করে বাঁধাকপি কেজি কিনে 10 টাকা করে বিক্রি করতে হয়েছে, তাহলে কতটা লস খেয়েছি বলো তো আজকে রে। হ্যাঁ, এই যে টমেটো 13 টাকার কিনে আর 15 টাকার কেজি বিক্রি করতে হচ্ছে, 2 টাকার লাভ। কত লাভ হচ্ছে, মানুষ ভাবে যে যারা ব্যবসা করে তারা যেন কত কত লাভ করে, কত কত লাভ করে। না গো, খুব বেশি লাভ হয় না। লাভ হয় কখন, যখন লোকের মাঠে ঘাটে, লোকের বাড়িতে সবজি থাকে না, তখন লাভটা হয়। আর এখন তো প্রত্যেকের বাড়িতে পালং শাক, মূলো শাক, ধনে পাতা, কেউ না কেউ অন্তত 10 টাকা 5 টাকা করে দানা ফেলেছে। প্রত্যেক মানুষ দানা ফেলেছে, এখন গ্রামের দিকে তো প্রত্যেক মানুষ দানা ফেলেছে, তাই সবজি প্রত্যেকের ঘরে ঘরে। ওই জন্য কেউ হচ্ছে কি সবজিটা কিনে খুব একটা খাচ্ছে না। যেগুলো নেই, এই হয়তো যাদের টমেটো নেই তারা এই টমেটো কিনছে, যাদের হয়তো বাঁধাকপি নেই তারা এই বাঁধাকপিটা কিনছে। কিন্তু বেশিরভাগ মানুষ অন্তত 10 টাকা চারা কিনে এনে, বাঁধাকপির চারা বা ফুলকপির চারা 10 টাকার কিনে নিয়ে এসে বসিয়েছে, তারা কিনবে না। এরকমই হচ্ছে কি অল্প অল্প করে মানুষ চাষ করেছে, কিছু না চাষ করেছে, ওই জন্য খুব একটা বিক্রি হচ্ছে না। এই যে আর টমেটো তো থাকবে না, নরম জিনিস পচে যাবে, তার জন্য আমাকে বাজারে যেতে হলো টমেটো বিক্রি করার জন্যে। দেখছো, 1.5 কিলো করে 20 টাকা করে বিক্রি করছি, 1.5 কিলো 20 টাকা। এখন কী করা যাবে, বাজারে যেতেই হলো। বাজারে টমেটোগুলো বিক্রি করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। আর হচ্ছে কি আমার কী বলো, বাইক চালিয়ে গিয়েছি জানো তো, ওই গিয়ে যেগুলো ঝিঁঝি বাইক বলে, ওই বাইকটা চালিয়ে গিয়েছি। তা আমিও বরকে বললাম যে আমি চালিয়ে যেতে পারবো না বাবা, অত দূরে বাজার আমি বাইক চালিয়ে যাব, আমি পারবো না বাইক চালাতে, আমি পারবো না। বলছে হ্যাঁ, বাইক চালিয়েই আসতে হবে। আমাদের বাজার হলে, আমাদের ঘরের কাছে যে বাজারটা আছে, আধা ঘন্টা লাগে, ওখানে চলে যাই। কিন্তু ও প্রত্যেক হাটে হাটে হচ্ছে কি গিয়ে গিয়ে সবজি বিক্রি করে। তো এটা তো আর শহর না যে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে সবজি বিক্রি করবে, এটা গ্রাম, এটা মানে সব জায়গায় একটা করে হাট বসে, তাই জন্য প্রত্যেক হাটে হাটে গিয়ে সবজিটা বিক্রি করে। ওই কারণে তা ওই যে বললো হ্যাঁ বাইক নিয়ে আসতে হবে, ও চলে গেছে আগে গাড়ি ভাড়া করে। টমেটো বাইকে তো নিয়ে যাওয়া যাবে না, ওসব পচে গলে নষ্ট হয়ে যাবে ধাসাধাসি হয়ে। ও গাড়ি ভাড়া করে নিয়ে গেছে আর আমাকে বলল বাইকটা নিয়ে আসতে। তা আমি কি ভয় পাচ্ছিলাম, কত দূরে, আর 2-3টে বাজার খেয়ে তারপর একটা বাজার পড়বে। তা এত ভয় লাগছে, ভয় যেখানে ফাঁকা আছে ওই সব জায়গা না, যেখানে ওই হচ্ছে কি বাজার পড়ছে, মোড়ের মাথা গাড়ি টাড়ি দাঁড়িয়ে আছে, সেগুলো তো ভয়ের ব্যাপার না। কী করব, ভয় 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 করে করে গিয়েছি। তা আসার সময় অতটা ভয় লাগেনি। আসার সময় মানে যাওয়ার সময় গিয়েছি তো, ওই জন্য একটু সাহসটা বেড়ে গেছে, আসার সময় অত ভয় লাগেনি। চালিয়ে চালিয়ে চলে এসেছি। যাওয়ার সময় দুপুরবেলায় গিয়েছি, ফাঁকা ছিল, কিন্তু সন্ধেবেলা যখন আসছি লোকজন সব বাড়ি ফিরছে বাজারঘাট থেকে, ঘর থেকে কাজ দিয়ে, গাড়ির ভিড়, রাস্তা, কি ভয় আর ভয়, কেঁপে কেঁপে এই প্রথমবার আমি গাড়ি নিয়ে ফাঁকে বার হয়েছি। এমনি আমাদের ঘরের সামনে রাস্তায় চালিয়ে চালিয়ে প্র্যাকটিসটা করি, কিন্তু আমি বাইরে ঘাটে যাইনি, এই প্রথম আজকের বাইরে গিয়েছি, একটা অভিজ্ঞতা হলো। আবার পরে একদিন আরেকটু দূরে যাব, আবার তারপরে একদিন আরেকটু দূরে যাব, আরেকটু অভিজ্ঞতা বাড়বে। আর তোমাদের ভালোবাসায় যদি আরেকটু মানে সাহস বাড়ে। আমি একা একাই সব জায়গায় যাই, একা একাই যেতে হয় সব জায়গায়, আমার কর্তা
কোথাও নিয়ে যায় না গো। আমার সব জায়গায় আমাকে একা একাই যেতে হয়, যে কোনো কাজ, সব কাজে আমাকে একাই যেতে হয়। তাই ওই যাওয়া আসা করে করে একটু সাহস রয়েছে। তা ভাবছি কোথায় যাই, একা তো বাইরে কোথাও বেড়াতে যেতে ইচ্ছা করে। মেয়ে আর আমি চলে যাব, কোনো ব্যাপার নয়, কিন্তু অজানা জায়গায় কোথাও আমার একটু বাইরে টাইরে বেড়াতে যেতে ইচ্ছা করছে, কিন্তু আমার বর কোথাও নিয়ে যায় না, আর নিজে কোথাও যাবে না। আর আমাদের বলে যাও একা একা ঘুরে আসো সব জায়গায় থেকে, কিন্তু একা একা কি যাওয়া সম্ভব বলো? এই যে যদি আমার কোথাও বাইরে টাইরে একটু ঘুরতে যেতে ইচ্ছা করে, একা যাওয়া কি সম্ভব? একা একাই যেতে হয়। যে কোনো দরকারি কাজ কোনো দিন আমার সাথে যায়নি। আমার সব কিছু একা একাই সামলাতে হয়। এই রেশন কার্ড বলো, মেয়ের জন্ম কার্ড বানানো বলো, আধার কার্ড বানানো যেতে বলো, বিডিওয় যাও, পঞ্চায়েত যাও, সব জায়গায় একা একা। একা একা সেই আমি কত দূরে চলে গিয়েছিলাম একবার জানো, অজানা জায়গা। আমি বাসে উঠেছি, কিন্তু বাসওয়ালাকে জিজ্ঞাসা করেছিলাম আমি ধর্মতলায় যাব, তো সে বলেছে হ্যাঁ আমি উঠে পড়েছি। কিন্তু তারপর হাফ চলে গিয়েছিলাম যখন, তখন বললো না এই বাস তো ধর্মতলা যাবে না। তা আমাকে কোথায় হাফ রাস্তায় নামিয়ে দিয়েছিল। আমি তো ভয় পেয়ে গেছি, কোথায় অজানা জায়গায়। মেয়ের হচ্ছে জন্ম সার্টিফিকেট ভুল ছিল, তাই আমাকে হচ্ছে কি ওই যে ধর্মতলায় কি সেন্ট্রাল অফিস বলে, আমাকে সেন্ট্রাল মানে গভর্নমেন্ট যেটা সেন্ট্রাল অফিস, ওখানে যাওয়ার ছিল। কিন্তু অজানা জায়গায় খুঁজে খুঁজে চলে যেতে পারবো, ঠিকানা দিলে আমি চলে যেতে পারবো, কিন্তু বাসটা হচ্ছে কি আমাকে হাফ রাস্তায় কোথায় নামিয়ে দিয়েছে বলে এ বাস ধর্মতলায় যায় না। ওই কারণে মানে আমি একটা অজানা জায়গায় গিয়ে পড়েছি, ভয় পেয়ে গেছি। আর সে হিন্দি হচ্ছে কি বাসের কন্ডাক্টর, আর আমি বাংলায় বলেছি, আর সে আমি কি বলেছি সে হয়তো বোঝেনি। আর যখন নামবো বলেছি ধর্মতলা, সে বলে তো ধর্মতলায় যায় না। ওই জন্য দেখো আমাকে কোথায় নামিয়ে দিয়েছিল। আবার খুঁজে খুঁজে পুলিশ দাঁড়িয়েছিল, তাদেরকে জিজ্ঞাসা করলাম পুলিশ কাকুগুলো, বললো তুমি এখান থেকে আরেকটা বাসে উঠে যাও, ওখান থেকে বাসে উঠলে তোমাকে ধর্মতলায় নামিয়ে দেবে, তুমি ভুল রাস্তায় এসছো কেন? হলে আমাকে বাসওয়ালা নামিয়ে দিয়েছে ভুল রাস্তায়, আমি কি করব? তো এই যাওয়া আসা করতে করতে সব কিছু সাহসটা বেড়েই যায়। আর এই যে দেখো আমি টমেটো বিক্রি করছি 1.5 কিলো 20 টাকা করে। এটা হচ্ছে কি নিজের ইনকাম নয়, এটা বরের টমেটো বেশি কেনা হয়ে গেছে, তাই হচ্ছে কি আমাকে বললো বাজারে বসতে হবে তাই। কিন্তু হচ্ছে কি যা বিক্রি করবো সব টাকা গুনে 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 নিয়ে নেবে, পাই পাই হিসাব। কিন্তু নিজের ব্যক্তিগত একটা ইনকাম থাকলে, নিজের স্বাধীনতা থাকে, কাউকে হিসাব দিতে লাগে না। আর এ তো গুনে গুনে হিসাব করে নিয়ে নেবে জানো। নিজের মতো করে একটা জামা কাপড় কিনতে পারি না, আমার একটা ভালো ড্রেস নেই যে কোথাও বেড়াতে যাব, একটা ভালো সোয়েটার নেই, একটা ভালো শাড়ি নেই, কোথাও বেড়াতে যাওয়া আমার কিচ্ছু নেই। আমি ঘরে যা পরি আমি বাইরে সেটাই পরেই যাই জানো তো। এই যে শাড়িটা দেখতে পাচ্ছ আমি এটা ঘরে পরি, আর বাইরেও এই যে বাজারে সবজি বিক্রি করতে গেছি, এই ঘরে পরা শাড়ি পরেই চলে গিয়েছি। আমার ভালো শাড়ি কিছু নেই, ভালো ড্রেস নেই, তাই কোথাও বেড়াতে যেতে পারি না। আর বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমরা পাশে থাকলে আমিও এগিয়ে যেতে পারবো, তোমাদের ভালোবাসায় পেলে তারপর তো এগিয়ে যেতে পারবো। তোমরা সাপোর্ট না করলে আমি কেমন করে এগিয়ে যেতে পারবো বলো? তোমরা পাশে থাকবে, সাবস্ক্রাইব করে রাখবে, আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবে, লাইক করবে, শেয়ার করবে, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমাদের কৃপায় আমিও ভালো ভালো ভিডিও আনতে পারবো তোমাদের ভালোবাসায়।